নিয়ে আয় ওটা, নিয়ে আয় ওটা, নিয়ে আয় বাবা, ওটা নিয়ে আয়, তো শোনা ধরে নিয়ে আয়, নিয়ে আয়, যা সে নিয়ে আয়, যা ধর বাবু, পেছনটা পেছনটা ধরে নে নে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 12:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তোমরা তো দেখলে ওখানে অমাবস্যা, আজকে অমাবস্যার পুজো হচ্ছে, ব্রাহ্মণ এসছে, আজকে খিচুড়ি রান্না হয়েছে, কাকি করেছে ওইদিকে, আমি আর আজকে ঠাকুরের ওদিকটা যাইনি। তো এখন হচ্ছে স্নান করতে দেবো, মেয়েকে স্নান করিয়ে তারপর স্নান করবো। আজকে এই ঘর ওই ঘর আবার ঠিকঠাক মতো সব গুছিয়ে টুছিয়ে রাখলাম। আর আমার ব্যাগটাও গুছিয়ে নিয়েছে। আজকে বিকেলে আমি শ্বশুরবাড়ি যাব। তার আগে যাব হচ্ছে বড়দি স্কুল থেকে আসবে 2:30 নাগাদ, তারপর ওখান থেকে যাব বড়দি আর আমি যাব হচ্ছে পিসির বাড়িতে। পিসির বাড়িতে আজকে ভোগ আছে, ওখানে যাব। আসার পথে একটু বাজারে যাব, কারণ আমাদের বেথরবাড়ির চৈত্র সেল প্লাস হচ্ছে ঈদের বাজার, মানে প্রচণ্ড পরিমাণে ভিড়। মানে কতদিন ধরে যে ভাবছি যাব যাব করে আর যাওয়াই হচ্ছে না। তা আজকে ঠিক করেছি আসার সময় যাব। যদি কিছু কিনতে পারি তো কিনলাম, না কিনলাম না, যদি কিনতে পারি তাহলে শ্বশুরবাড়িতে গিয়ে যায়, মানে বড় যাকে নিয়ে রাত 9টার পরে যাব ভাবছি। তো তখন একটু ফাঁকা থাকতে পারে। হচ্ছে স্নান করতে যাবো। ও স্নান করবা না? ধরো মিঠি আসুক তারপর যাও। আর এখানে আমাদের কল ঠিক করছে আমাদের বাড়িতে, কলের কাজ হচ্ছে। চাপা কলটা নষ্ট হয়ে গেছে, চাপা কলটা ঠিক করছে, বসাচ্ছে আবার নতুন করে। এদিকে পুজো হচ্ছে। কি কি হয়েছে? গৌরনিতাই, ও গৌরনিতাই, গৌরনিতাই শুধু পেয়ারা খায় আর কিচ্ছু খায় না। কেজি কেজি পেয়ারা নিয়ে আসা হয়, না ভাত খায় না কোনো কিছু খায়। খুব খিদে পেলে তখন একটা দুটো ভাত খায়, না বিস্কিট খায়, তাছাড়া আর কিচ্ছু খায় না, শুধু পেয়ারা। টিয়া পাখি ছোলা খায় কিন্তু খায় না। আমাদের টিয়া পাখি, আমাদের পাখি হচ্ছে গৌরনিতাই, শুধু খায়। দেখেছিস? তোর তোর থেকে যথেষ্ট ভালো এরা, তোর থেকে যথেষ্ট ভালো এরা তোকে। আর মা আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছে। দেখো আমার মেয়ে এই বিস্কিটগুলো খেতে ভালোবাসে বলে 2 প্যাকেট বিস্কিট, যদিও ওখানে পাওয়া যায়, বাবা ধরো মা চা দিয়ে খায় বলে অনেক অনেক প্যাকেট করে এনে রাখে। তো এই বিস্কিট দুটো দিয়ে দিয়েছে। বাবার চানাচুর, আমার হাজব্যান্ড চানাচুর, এখানকার একটা চানাচুর আমি নিয়ে গেছিলাম কীর্তনের সময় এসে, তখন খুব ভালোবেসেছে সেই চানাচুর। বাবা শুনেছে যে জামাই খুব ভালোবেসেছে, 3 প্যাকেট নিয়েছে। আমি 3 প্যাকেট আমি নেবো না। তারপর হচ্ছে মুসুরির ডাল টাল সব দিয়ে দিয়েছে। চলো, মেয়ে গেছে স্নান করতে, ও টাকাটাকি করছে, ওকে শুনে আসি, ঠিক আছে? তারপর স্নান টান করে পরে আবার তোমাদের সামনে আসবো। বিছানা কিন্তু নষ্ট করলে মার আছে কপালে, মার। এই যে এইটাকে বলে মার। দেবো, দেখবি দেখবি, এটাকে দেবো। এই দে, এই দে। তো বদ্রি জাস্ট কিছুক্ষণ আগে স্কুল থেকে আসলো আর রেডি হয়ে বেরিয়ে গেছি, পিসির বাড়ি যাচ্ছি। চলেই এসছি কাছাকাছি, তো পিসির বাড়িতে জাস্ট খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। একটু পয়লা বৈশাখের কেনাকাটা করবো, শ্বশুর বাড়ির জন্য বাপের বাড়ির জন্য কিছু কেনাকাটা করবো, তারপর তোমার সাথে শেয়ার করবো কেমন। আজকে আমি শ্বশুর বাড়িতেও চলে যাবো। তো চলো পিসির বাড়ি থেকে ঘুরে আসি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। পিসির বাড়িতে চলে এসেছি। পিসেমশায়ের বাৎসরিক কাজের উপলক্ষে ভাগবত পাঠ দিয়েছিল আগের দিন রাতে, আর পরের দিন হচ্ছে মহাপ্রভুর ভোগ দিয়েছে। আমাদের বাড়ি কীর্তনে যে গুরুদেবরা আসে, সেই গুরুদেবরাই ভাগবত পাঠ পড়েছে আর মহাপ্রভুর ভোগ দিয়েছে। তো রান্নাগুলো ভীষণ সুস্বাদু হয়েছিল, অনেক রকমের মেনু ছিল। তো চলো খাওয়া দাওয়া করে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, কারণ প্রচণ্ড গরম গো এখানে। তো তোমাদের বললাম যে হচ্ছে পিসির বাড়ি থেকে আসার পর বাজারে গেছিলাম, বাজারে কিছু মানে এত ভিড় এত ভিড়, আমাদের আর ইচ্ছে করলো না, এই জন্য বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে কাকার মেয়ে চাউমিন করলো, চাউমিন খেলাম। এখন যাবো হচ্ছে শ্বশুর বাড়িতে, ঠিক আছে? শ্বশুর বাড়িতে গিয়ে তারপর জায়েদের সাথে যাবো বাজারে। তো চলো, অনেক বাজে, এখন বাজে হচ্ছে 7টা, হ্যাঁ পুরোপুরি 7টা। শ্বশুরবাড়িতে গিয়ে কথা হচ্ছে। চল সবাইকে টাটা। তো গুড মর্নিং, পরের দিন শ্বশুরবাড়িতে আছি আপাতত। তো স্নান করা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10:45। তো আমাদের ট্রেন হচ্ছে 11:30, তো আমরা বেরোবো 11:10-এ। রিজার্ভেশন টিকিট কাটা আছে। আর আমার সাথে আমার শ্বশুরমশাই যাচ্ছে, শ্বশুরমশাইয়ের শরীরটা খারাপ, তো একবারে কলকাতা থেকে ডাক্তার দেখিয়ে, ডাক্তার কি বলে না বলে একবারে বেশ ভালোভাবে ট্রিটমেন্ট করে তারপর বাড়ি ফিরবে। তো এর জন্য শ্বশুরমশাই, আমি আমার মেয়ে যাচ্ছি। প্রথমে তো আমার টিকিট কাটা ছিল আমার একার জন্য, পরে ঠিক হচ্ছে শ্বশুরমশাই যাবে। আবার ওই টিকিট ক্যান্সেল করে আবার নতুন করে টিকিট কাটা হয়েছে। তো এখন খাওয়া দাওয়া করবো, মেয়েকে স্নান করাবো, তারপর মেয়েকে খাওয়াবো, তারপর রেডি হয়ে যাব কলকাতায়। তো বেশ ভালোই কাটলো কদিন, কাশ্মীর থেকে ঘুরে আসার পর আবার এই কদিন কাটলো। এখন কি বলো তো,
মানে বাড়িঘরের চিন্তা হচ্ছে যে বাড়িঘর কী অবস্থা হয়ে আছে। কাশ্মীরে থেকে আসার পর তো ঠিকঠাক মতো গোছায়নি, কারণ বাড়িতে আসবো বলে আর ঠিকঠাক মতো গোছানো হয়নি। যেছে কতটা কাচতে হবে আমাকে গিয়ে, আবার এখানে এসতে তার জামা কাপড়গুলো আছে, মানে ভাবলেই মনে হচ্ছে মাথা মানে ভ ভ ভ করে ঘুরছে এরকম। তো যাই হোক, চলো নিচে যাই। এখন আমি দোতলায় আছি, নিচে যাই, নিচে গিয়ে খাওয়া দাওয়া করি, মেয়েকে স্নান করাই, তারপর রেডি হয়ে তোমার সাথে পরে আসছি। কেমন জাস্ট এসে দেখা করে গেলাম। আর হচ্ছে কালকে পয়লা বৈশাখে বাজারে গেছিলাম, রাত 9টা 9:30 নাগাদ বাজারে গেছিলাম। তোমার সাথে কিছু শেয়ার করতে পারিনি, মোবাইলে একদম চার্জ ছিল না। তো বাড়ির সবার জন্য, যেহেতু কাশ্মীর থেকে মোটামুটি সবার জন্য এনেছি, দুই বাচ্চার জন্য, তারপর হচ্ছে শাশুড়ি মায়েদের জন্য এনেছি, কিন্তু বাবার জন্য কিছু আনিনি। আমার বাবার জন্য, শ্বশুরমশাইয়ের জন্য কিছু আনিনি। তো এর জন্য পয়লা বৈশাখে শ্বশুরমশাই একটা গেঞ্জি দিয়েছি, আর আমার বাবাকে টাকা দিয়ে এসেছি। বাবাকে বলেছি, বদ্দির হাতে টাকা দিয়ে এসেছি, বলেছি যে কিনে দিতে, কারণ আমি তো আর টাইম পাইনি। আর হচ্ছে আমাদের ডন আর হচ্ছে মেজো ভাসুরের মেয়েকে জামা দিয়েছি পয়লা বৈশাখের। শাশুড়ি মাকে আর কিছু দিইনি, দুই যাকে আর কিছু দিইনি, ওদের জন্য নিয়ে এসেছিলাম। আর হচ্ছে দুই ভাসুর আমার মেয়েকে মানে পয়লা বৈশাখের ড্রেস দিয়েছে। তো সেগুলো আর তোমার সাথে শেয়ার করলাম না। কী আর শেয়ার করবো বলো, ধরো এই একটা হট প্যান্ট কিংবা ইনার এরকম টাইপের, ঠিক আছে। তো চলো, আর হচ্ছে আমি একটা বেডশিট কিনেছি, কলকাতায় গিয়ে আবার কিছু শপিং করতে হবে পয়লা বৈশাখের, কারণ আমার হাজব্যান্ডের কী কী দিতে হবে, আমি একটা কিছু নেব। তো ঠিক আছে, এখন আর তোমার সাথে বেশি বকবক করছি, নিচে যাই, খাওয়া দাওয়া করি। তারপর শরীরটা কি বলো তো, মানে ঝিমানি ঝিমানি লাগছে, ঠিক জুতের লাগছে না, এরকম একটা ব্যাপার। তো চলো খাওয়া দাওয়া করিনি, পরে তোমার সামনে লাস্টে লঙ্কা পড়েছে। তোমরা এখন রানাগঞ্জ স্টেশন, ঝালমুড়ি খেয়ে ঝাল লেগে গেছে, যে বাবা বসে আছে। ভাইজাগ যাওয়ার সময় রাতে গেছি, এক জায়গায় গেছিলাম সবাই। কি গরম, প্রচন্ড গরম। দীঘাতেই গেছি, ওই এখন কটা বাজে জানো? এটা আর এক বছর, 2023-এ, 23। কলকাতায় পৌঁছিয়েছি হচ্ছে তখন কটা বাজে, 3:30 পৌনে 4টে এরকম। এসে দেখছি হাজব্যান্ড ভাত, আলু ভাজা, ডিম সেদ্ধ তারপর করে রেখেছে, শুধু ডালটা ফোড়ন দেবে। তারপর আমি বললাম ঠিক আছে, আমি একটু হাতে পায়ে জল দিয়ে আমি ডালটা ফোড়ন দিলাম। তারপর খাওয়া দাওয়া হলো, মেয়ে আর বাবা ঘুমাচ্ছে, আমি একটু শুয়েছিলাম, মানে মাথাটা এত যন্ত্রণা করছে। কিছু কাচাকুচো করে দিলাম, জল এসছে 4:30, তো কাচাকুচো করে দিলাম। নাইটি যেগুলো পরে এসছে সেগুলো তখন মেলে দেবো। আর একটু এদিক ওদিক সব ছড়িয়ে আছে ঘর বাড়ি, সেগুলো একটু টুকটাক করে সারবো। বাড়িতে না থাকলে যা হয়, কাশ্মীর থেকে আসার পর ঘরটা কিছু মানে গোছাতে মোছাতে পারিনি, তারপর বাড়ি চলে গেছিলাম, এবার এসে আস্তে আস্তে করতে হবে, সব গোছাতে হবে। তো চলো, সেই বাপের বাড়ির থেকে ভিডিও স্টার্ট করেছি, মাঝে শ্বশুর বাড়ি, এখন আবার নিজের বাড়ি, মানে নিজের বাড়ি কী বলবো, মানে আবার কলকাতা। তো এই করে করে একটা ব্লগ পুরো টেনে নিলাম। তো ঠিক আছে, চলো ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। তো এরপর থেকে তোমরা হচ্ছে আমার কলকাতার ব্লগই দেখতে পারবে, ঠিক আছে। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই। আর আমার কেমন লাগছে, সারা মুখে জানো তো গোটা বেরিয়ে গেছে, এখানে এখানে সারা মুখে গোটা বেরিয়ে গেছে, মেয়ের মুখে ঘামাচি বেরিয়ে গেছে গরমে। তো যাই হোক, তো চলো যাওয়া যাক। তো চলো, টাটা, বাই বাই।